তো জয় হিন্দ আমার সকল অগ্নিবীরের সেট এবং শ্রেণী। আজকেও হচ্ছে তোমাদের প্রিয় বীর যোদ্ধা ব্যাচের 5 নাম্বার ক্লাস। অনেকেই রিকোয়েস্ট করছিলে দাদা বীর যোদ্ধা ব্যাচটাকে তুমি বন্ধ করো না, ওটাকে কন্টিনিউ করো, অনেক উপকার এই ক্লাস থেকে পাই। তো তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি তোমরা একটু সাপোর্ট করো, ঠিক আছে? যদি এই ক্লাসগুলোতে একটু সাপোর্ট করো না তাহলে প্রত্যেক দিন আমি কথা দিচ্ছি ভাই তোমাদের জন্য এই বীর যোদ্ধা ব্যাচটা আমি কন্টিনিউ করব, ঠিক আছে? তো আজকে তোমাদের সামনে ভাই প্রত্যেক দিনের মতো 10টা কোশ্চেন নিয়ে চলে এসেছি, কিন্তু এই 10টা কোশ্চেন সম্পূর্ণ PYQ 2024, ঠিক আছে? আজকের কোশ্চেনগুলো দেখার পর তুমি বুঝতে পারবে কত সহজ সহজ কোশ্চেন আমাদের 2024 সালে তোমাদের কাছ থেকে জানতে চেয়েছিল। তো যারা ভাই 10টার মধ্যে 10টা কোশ্চেন করতে পারবে তোমাদের লেভেল কিন্তু পুরোপুরি সেফ জোনে আছে, ঠিক আছে? এবং এই 10টা কোশ্চেনের মধ্যে যারা 7টা 8টা করতে পারবে তোমাদেরকে বলছি ভাই নিজের প্রতি একটু ফোকাস করো, তাছাড়া কিন্তু লোককে তোমার প্রতি ফোকাস করবে না, কারণ খুবই নর্মাল কোশ্চেন ভাই। আজকে আমি তোমাদের সকলকে টার্গেট দিচ্ছি 9+, যেহেতু কোশ্চেনগুলো খুবই সহজ আছে, ঠিক আছে? এবং তোমরা কিন্তু ভাই কমেন্ট পর্যন্ত করছো না, তো তোমাদেরকে ভাই ক্লাসগুলো ব্যাক টু ব্যাক কিভাবে দেবো বলো? তো যতজন ভাই ক্লাসটা দেখছো, ঠিক আছে, একটা লাইক এবং ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। তো তোমাদের সামনে চলে আসছে 1 নাম্বার কোশ্চেন, সকলে নিজে থেকে করার চেষ্টা করো, ভিডিওটাকে থামাবার পর তারপর আমি করে দিচ্ছি। তো কোশ্চেনটা বলেছে একটি বস্তুর দাম প্রথমে 10% বাড়ানো হলো এবং পরে 10% কমানো হলো, তাহলে বস্তুর দামটা কীরকম পরিবর্তন হবে, বাড়বে না কমবে? আশা করছি তোমরা সকলে করে দিয়েছো, যারা করতে পারোনি ভালো করে একটু ফোকাস করো। দেখো ভাই, পার্সেন্টেজ অঙ্কতে যখন কোনো কিছু বলা থাকবে না সবসময় আমরা 100 ধরবো, ঠিক আছে? মনে করো বস্তুটার দাম ছিল 100 টাকা, ঠিক আছে, বা জিনিসটার দাম ছিল 100 টাকা, তারপরে কি বলেছে একটু পড়ো, বলেছে 10% লাভ হলো। তো 100 টাকার ওপর তোমাকে যদি 10% লাভ দেয় তাহলে কি হচ্ছে ভাই উত্তরটা? দেখো ভাই, মনে করো তুমি 200 টাকার একটা জিনিস কিনেছো, ঠিক আছে, তার মধ্যে মনে করো 2 টাকা ছাড় দিয়েছে বা 2% ছাড় দিয়েছে, তাহলে তোমাকে কিভাবে বের করতে হবে? 200 × 2/100, ঠিক আছে? কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি এই 2 এর সঙ্গে 2 গুণ করলেই তোমাদের কিন্তু উত্তর 4 বেরিয়ে যাবে, ঠিক আছে? তখন তোমরা ভাই অত শর্ট ট্রিকে যেও না, তোমাদেরকে যে নর্মাল নিয়মটা শিখিয়েছি সেটাতেই তোমরা করার চেষ্টা করো, ঠিক আছে? আর যারা ভাই আগের দিনকার ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখবে। দেখো ভাই, 100 টাকা 10% সমান কত হচ্ছে? এই দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে? এখানে থাকলো আমাদের 10 টাকা, তাহলে 100 টাকা 10% মানে হচ্ছে আমাদের 10 টাকা। প্রথমে বস্তুটার দাম ছিল আমাদের 100 টাকা, তার উপর আবার 10% বাড়লো, মানে 110 টাকা দাম হলো, ঠিক আছে? তারপর তুমি কোশ্চেনটা আবার ভালো করে পড়ো, তারপরে বলেছে 110 টাকার আবার 10% কমে গেল, ঠিক আছে? তো 110 লেখো, 110-এর মধ্যে আবার তুমি 10% বের করো, কত হচ্ছে? দেখো 0 কেটে গেল, ঠিক আছে? 11 × 1 সমান কত এলো? 11। তাহলে পরে তোমার বস্তুটার দাম ছিল 110 টাকা, তার প্রতি আবার 11 টাকা কমেছে, ঠিক আছে? প্রথমে বেড়েছে 10 টাকা, তারপরে কমেছে 11 টাকা, তাহলে দেখো 110 থেকে তুমি যদি 11 টাকা মাইনাস করো তাহলে তোমার উত্তর আসছে 99। তাহলে প্রথমে বস্তুর দাম ছিল 100 টাকা, ঠিক আছে, তারপরে দাম কত হলো? 99 টাকা, মানে 1 টাকা কমে গেল, ঠিক আছে? কে কে বুঝতে পেরেছে ভাই অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাও। দেখো ভাই, আমি কোনো টিচার নয়, ঠিক আছে? তো যারা বুঝতে পারছো অবশ্যই কিন্তু জানাবে। প্রথমে বস্তুর দাম ছিল 100 টাকা, তারপরে হলো 99 টাকা, মানে 1% কিন্তু কমে গেছে, ঠিক আছে? 1% কিন্তু কমে গেছে। প্রথমে 10% লাভ হলো, তারপরে 10% ক্ষতি হলো, ঠিক আছে? আশা করছি প্রথম অঙ্কটা ক্লিয়ার। তোমাদের সামনে আসছে 2 নম্বর অঙ্ক, সকলে করার চেষ্টা করো। তো আশা করছি সকলে পেরে গেছো, যারা পারোনি ভালো করে নিয়মটা শিখে নাও। দেখো, এইরকম রিজনিং করার সময় তোমাকে A থেকে Z পর্যন্ত কিন্তু মুখস্থ করতেই হবে যে কে কত নাম্বারে আছে। যেমন দেখতে পাচ্ছি V আমাদের 22 নাম্বার আছে, ঠিক আছে, Z আমাদের 26 নাম্বার আছে, D আমাদের 4 নাম্বার আছে, H আমাদের 8 নাম্বার আছে। এখান থেকে কি তোমরা কিছু বুঝতে পারলে ভাই? দেখো ভাই, 22-এর পর 26 হয়েছে মানে কত বেড়েছে? 4 বেড়েছে। 26-এর পর 4 হয়েছে মানে কত বেড়েছে? 4 হয়েছে, ঠিক আছে? 4-এর পর 8 বেড়েছে মানে কত বেড়েছে? 4 বেড়েছে। তো 8-এর পর 4 বাড়িয়ে দাও, 8-এর পর সঙ্গে মানে 8-এর সঙ্গে যদি 4 যোগ করো কত আসছে? 12। কিন্তু আমরা তো 12 লিখবো না, 12 নম্বরে কে আছে? 12 নম্বরে আমাদের L আছে, তাহলে আমরা L লিখলাম, ঠিক আছে? তারপর দেখো Y কত নম্বরে? Y হচ্ছে 25, C হচ্ছে 3, 7, K হচ্ছে 11, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ এখানেও আমাদের 4 বেড়েছে, ঠিক আছে, +4, এখানেও 4 বেড়েছে, এখানেও আমাদের কত বেড়েছে? 4 বেড়েছে, 7 থেকে 11, তাহলে 11 থেকে 4 বাড়িয়ে দাও, কত আসছে? 15। তাহলে 15 মানে কি? 15 মানে হচ্ছে ও, তাহলে এটা হবে অ্যান্সার এল ও, ঠিক আছে? এল এর ভ্যালু হচ্ছে 12, ও এর ভ্যালু হচ্ছে 15, এটা হবে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা সকলেই করে দিয়েছো। তোমাদের সামনে আসছে 3 নাম্বার কোশ্চেন, সকলে নিজে থেকে করার চেষ্টা করো।
তো এটা হচ্ছে 3 নাম্বার অঙ্ক। যারা পেরেছো ভালো কথা, যারা পারোনি এদিকে একটু ফোকাস করো। দেখো ভাই, আমার আগের দিনকার 4টি ক্লাস যারা দেখেছে না, তারা কি করে এই অঙ্কটা করবে বলো তো? প্রথমে পড়বে 2% 2 সমান কত জানতে চেয়েছে, তাহলে এখানে আমরা 2 লিখবো, এর মানে হচ্ছে ইনটু, এখানে 2 লিখবো, তারপরে 0,4 লিখবো, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি 2 ঘর পর দশমিক, 2 ঘর পর আমরা দশমিক বসিয়ে দেবো এবং উত্তর করে চলে আসবো, ঠিক আছে। এবং যারা ভাই এই ক্লাসটা আমার করেনি, ঠিক আছে, তারা কিভাবে করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারা করবে 2 এর 2% বার করতে বলেছে, তাহলে আমরা 100 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের উত্তর চলে আসবে। দেখো ভাই, 50 দুগুণে 100, ঠিক আছে। 2কে যদি 50 দিয়ে কাটা হয় তাহলে আমাদের উত্তর আসছে 25, মানে কত এলো 1/25। তারপরে কি করবে সেই ছেলেগুলো, তারপরে করবে 25কে 1 দিয়ে ভাগ করবে, ঠিক আছে। প্রথমে এখানে দশমিক নেবে এবং এখানে একটা শূন্য নেবে, এখানে একটা শূন্য নেবে, এখানে শূন্য নেবে, 4 25 এবং 100, ঠিক আছে। এত কিছু করার পর ভাই উত্তরটা বার করবে 0.04। এবং আমার যারা ক্লাসটা করেছে তারা কিন্তু ভাই 1 সেকেন্ডে উত্তরটা করে চলে আসবে। এবার এটা যারা জানো না ভাই, তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওই জন্য বলছি প্লে লিস্টে গিয়ে প্রত্যেকটা ক্লাস কিন্তু করো। দেখো 2 এর সঙ্গে 2 আমি তোমাদেরকে সবসময় বলেছি যে পার্সেন্টেজ বের করার সব থেকে আসান টেকনিক হলো এর সঙ্গে এটা গুণ করে দাও, ঠিক আছে। তো 2 এর সঙ্গে 2 গুণ করে কত আসছে ভাই? 2 এর সঙ্গে 2 গুণ করে কত আসছে? 4। আর আমরা সকলে জানি পার্সেন্টেজ মানে হচ্ছে 100। এখানে আমাদের কটা শূন্য আছে? দুটো শূন্য, ঠিক আছে। তো দুটো ঘর আগে আমাদেরকে কিন্তু দশমিকটা বসাতে হবে। এবার দেখতে পাচ্ছ 4-এর আগে কিছু নাই, তাহলে দুটো ঘর আমরা কিভাবে করব? এখানে একটা শূন্য দিয়ে আমরা দুটো ঘর করে নিলাম, তো দুটো ঘর আগে আমরা দশমিক বসিয়ে দিলাম, উত্তর কিন্তু হয়ে গেল। তো আশা করছি সকলে বুঝতে পেরেছো। তো তোমাদের সামনে চলে আসছে ভাই পরবর্তী কোশ্চেন, সকলে করার চেষ্টা করো। এটা হচ্ছে তোমাদের জন্য 4 নাম্বার কোশ্চেন। দেখো ভাই, এই কোশ্চেনটা যতজন করতে পারবে, ঠিক আছে, ততজন কিন্তু 100% সেফ জোনে আছে। তো তুমি যদি সেফ জোনে থাকতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে উত্তরটা বলো। তুমি ভাই দেখো ভাই কমেন্ট বক্সে কতটা ছেলে বা কতগুলো ছেলে অ্যান্সার বলেছে। যতগুলো ছেলে এই 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার বলেছে সকলে ভাই সেফ জোনে আছে। তো তোমাদের সামনে চলে আসছে 5 নাম্বার কোশ্চেন, সকলে করার চেষ্টা করো। তো 5 নাম্বার কোশ্চেন বলছে এটার যোগফল কি হবে, ঠিক আছে। তো দেখো ভাই, এটা বাচ্চাদের কোশ্চেন। প্রথমে লেখো 3/11, ঠিক আছে, তারপর প্লাস দিয়ে 5/11। দেখো ভাই 11 লসাগু কত হবে? লসাগু হবে আমাদের 11, ঠিক আছে। তো 3 + 5 করে দাও, উত্তর কিন্তু চলে আসছে। দেখো ভাই, এটা কিন্তু ছোট ছেলেদের কোশ্চেন, তো আর্মি অগ্নিবীরে কিন্তু এরকম ধরনের কোশ্চেনই কিন্তু আসছে। তো উত্তর হবে 8/11। তোমাদের সামনে চলে আসছে 6 নাম্বার কোশ্চেন, সকলে করার চেষ্টা করো ভাই। তো এইরকম ধরনের কোশ্চেন আমরা সবসময় গ্যাপ বের করে দেবো, ঠিক আছে। দেখো ভাই, গ্যাপ বের করে উত্তর কিন্তু হয়ে যাবে। যেহেতু আমাদের মাঝে জিজ্ঞাসা চিহ্নটা আছে, আমরা অপশন টেস্ট করেও করতে পারি। দেখো ভাই, 21 থেকে 22 কত গ্যাপ? মানে 22 থেকে যদি 21 বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এখানে থাকছে 1, এখানে আমাদের কিছু দেয়নি, এখানে আমাদের কিছু দেয়নি। 28 থেকে 36 কত গ্যাপ ভাই? মানে 36 থেকে যদি আমরা 28 বাদ দিয়ে দিই তাহলে উত্তর থাকছে কত? 8। তাহলে এখানে গ্যাপটা হচ্ছে আমাদের 8, ঠিক আছে। এখানে গ্যাপ হচ্ছে 1, এখানে গ্যাপ হচ্ছে 8। তাহলে প্রথমে আমরা এখানে যদি 22 বসাই তাহলে কিন্তু কোনো রকম গ্যাপ কিন্তু পাচ্ছি না, যেহেতু এখানে 22 আছে, ঠিক আছে। এখানে যদি আমরা 24 বসাই তাহলে দেখি উত্তর আসছে কিনা। দেখো ভাই, এখানে যদি 24 বসাই তাহলে গ্যাপটা আসছে 2, তাহলে 24 থেকে এখানে আসছে 4, তারপর আসছে 8। দেখো ভাই, উত্তর কিন্তু হয়ে গেল, ঠিক আছে। 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, তাহলে এখানে আমাদের উত্তর হবে কত? 24 ভাই। আশা করছি তোমরা কম বেশি সকলেই করে দিয়েছো নর্মাল কোশ্চেন। তুমি যদি গ্যাপ বের করতে শিখে যাও এরকম ধরনের কোশ্চেন থুড়ি মেরে উড়িয়ে দেবে। তো তোমাদের সামনে চলে আসছে পরবর্তী কোশ্চেন, সকলে করার চেষ্টা করো। তো 7 নাম্বার কোশ্চেন জানতে চেয়েছে 2, 3, 8-এর এলসিএম কত? সম্পূর্ণ পিওয়াইকিউ ভাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আশা করছি আজকের কোশ্চেনগুলো চরম আসান মনে হচ্ছে, যেহেতু তোমার প্রিপারেশন ভালো আছে, ঠিক আছে। তো দেখো, এটার একটু শর্টকাট শিখে নাও, ঠিক আছে। ক্লাসটা যেহেতু করছো তাহলে তোমার একটু বেনিফিট তো চাই। দেখো নর্মাল স্টুডেন্টরা কিভাবে করবে, এ দেখো 2 লিখবে, 3 লিখবে, 8 লিখবে, ঠিক আছে। তারপর প্রথমে 2 দিয়ে দেবে, 2 1 কে 2, এখানে 3 লিখবে, 4 দুগুণে 8, ঠিক আছে। তারপরে এই সবকটাকে গুণ করবে, 2 ইন্টু 1 ইন্টু 3 ইন্টু 4, সবকটাকে গুণ করে কত আসছে? 3 4 12, 12 দুগুণে 24। তাহলে আমাদের উত্তর কত এলো? উত্তর এলো 24, ঠিক আছে। কত কি করার পর সে উত্তর 24 বের করলো, ঠিক আছে। কিন্তু তুমি কিভাবে করবে ভালো করে একটু শিখে নাও, ঠিক আছে। তুমি কিভাবে এই অঙ্কগুলো দেখা মাত্র করবে। দেখো ভাই, এই তিনটের মধ্যে সব থেকে বড় কোনটা সেটা প্রথমে আমাকে বলো। তোমরা বলবে দাদা 8 হচ্ছে সব থেকে বড়, তাহলে 8টাকে প্রথমে এখানে লেখো, ঠিক আছে। এবং দেখো এই 8টা কি 2 দিয়ে ভাগ করে মিলছে? তুমি বললে হ্যাঁ দাদা 8টা কিন্তু আমাদের 2 দিয়ে ভাগ করে মিলছে। 3 দিয়ে কি মিলছে? না ভাই, 3 দিয়ে কিন্তু মিলছে না, ঠিক আছে। তাহলে এই 8 আমাদের কিন্তু হবে না। মানে 8-এর সঙ্গে তুমি যদি 1 গুণ করো তাহলে কিন্তু আমাদের উত্তর কিন্তু আসছে না। তারপরে কি করবে ভালো করে শিখে নাও, ঠিক আছে। পরবর্তী টাইমে বড় বড় অঙ্ক বা বড় বড় এলসিএমে কিন্তু কাজে লাগবে। 8-এর সঙ্গে 2 গুণ করবে, কত আসছে? 16। এবার দেখো 16কে কি 2 দিয়ে ভাগ করে যায়? তুমি বললে হ্যাঁ দাদা মিলে যায়। তারপর 3 দিয়ে কি যায়? বলবে না ভাই মেলে না। তারপর আমরা পরবর্তী দেখব গণিত 3, ঠিক আছে। তার মানে হচ্ছে 24। তো 2 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে, ঠিক আছে। 3 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে, 8 দিয়ে ভাগ করে
মিলে যাচ্ছে, তাহলে আমাদের এলসিএম কত হবে ভাই? এলসিএম হবে 24। এটা হচ্ছে সঠিক এলসিএম বের করার, ঠিক আছে। সব থেকে বড় সংখ্যাটা প্রথমে লিখবে, ঠিক আছে, 1 দিয়ে গুণ করে দেখবে এই 1 দিয়ে গুণ করে এটা তোমার 3 থেকে দিয়ে মিলছে নাকি। দেখো 8 দিয়ে মিলে যাচ্ছে, 2 দিয়ে মিলছে, কিন্তু 3 দিয়ে মিলছে না, ঠিক আছে, তাহলে এটা আমাদের এলসিএম হবে না। তারপর দেখো 2 দিয়ে গুণ করবে 16 এলো, 16 কিন্তু 3 দিয়ে মিলছে না, তো 16 হবে না। তারপর 3 দিয়ে গুণ করবে, দেখো 24, কিন্তু সবগুলোকে মিলে যাচ্ছে, তো এটাই হচ্ছে আমাদের এলসিএম। ট্রিকটা কেমন লাগলো সকলে একটু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তোমরা কিসের জন্য কমেন্ট করছো না বুঝতে পারছি না ভাই, সকলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবে ভাই, ঠিক আছে। চলো তোমাদের সামনে চলে আসছে 8 নাম্বার কোশ্চেন, সকলে করার চেষ্টা করো। তো দেখতেই পাচ্ছ ভাই কত নর্মাল কোশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে জানতে চাইছে। তো তোমরা যদি ভাই একটু ধৈর্য রাখতে পারো না, আর একটু যদি কনসিস্টেন্সি বজায় রাখতে পারো, সকলে পাস করে যাবে। দেখো ভাই এটা আমরা দেখি বুঝতে পারছি, এখানে আমাদের 10 আছে, মানে একটা শূন্য তো একটা ঘর পর দশমিক হবে, মানে উত্তর হবে 67.2। এবার যারা ভাই ট্রিক জানো না, তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি আর একটা টেকনিক, সেটা হচ্ছে বাচ্চা ছেলেদের মতো গুণ করার টেকনিক। 6.72 তোমরা লিখবে, তারপর নিচে 10 লিখবে, ঠিক আছে, তারপর গুণ করবে। দেখো শূন্যর সঙ্গে যদি শূন্য গুণ করা হয়, তাহলে 3টে ঘরেরই আমাদের শূন্য হবে, ঠিক আছে। তাহলে 1 দিয়ে যদি সবকটা গুণ করা হয় কত আসছে? 2, 7, 6। তারপরে কি করবে ভাই? এগুলো যোগ করবে, ঠিক আছে, এগুলো যোগ করবে। দেখো দুটো ঘর পর দশমিক আছে, তো দুটো ঘর পর দশমিক বসাও, মানে আমাদের উত্তর এলো 67.20। 67.20 আর 67.2 মানে হচ্ছে আমাদের একই ব্যাপার। তো যারা ভাই ট্রিক জানো, তোমরা কি করবে? তোমরা 10 মানে একটা যেহেতু শূন্য আছে, তো একটা ঘর পর আমরা দশমিক বসিয়ে দেবো, উত্তর করে কিন্তু চলে আসবো, ঠিক আছে। বাকিরা ক্যালকুলেশন করবে, তুমি কিন্তু উত্তর করে পরবর্তী কোশ্চেনে চলে যাবে। তো তোমাদের সামনে চলে আসছে 9 নাম্বার কোশ্চেন, সকলে করার চেষ্টা করো ভাই। হচ্ছে তোমাদের জন্য 9 নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনগুলো আমাদের আর্মিতে এই জন্যই দেয়, তোমার যাতে ক্যালকুলেশন লেভেলটা বেশি হয়। প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ, ঠিক আছে, তাহলে যা আছে সেম টু সেম লিখে দাও। প্রথমে দেখো 36-এর সঙ্গে 12 যোগ করলে আমি বুঝতে পারছি 48 হবে, কিন্তু দেখো সকলে কিন্তু এত রিস্ক নিতে যাবে না, ঠিক আছে। সকলে ভাই পাতিয়ে পাতিয়ে করে নেবে, কারণ তোমার যদি একটা অক্ষর ভুল হয়ে যায় না, তাহলে কিন্তু 2 নাম্বার তোমার চলে যাবে। আর একটা কথা সবসময় মনে রাখবে, আসান কোশ্চেন ভুল করলে তুমি লাখ লাখ ছেলের পেছনে পড়ে যাবে, কঠিন কোশ্চেন ভুল করো কোনো ক্ষতি নেই, ঠিক আছে। দেখো ভাই এখানে এলো 8, এখানে এলো কত? 4, তাহলে উত্তর হবে 48। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা তাড়াহুড়োতেই আসান যোগ বিয়োগই ভুল করে চলে আসবে। তো এখানে কত এলো? 48, আর এখানে কত এলো? যা আছে তাই। এটাও ভাই আমি দেখে বলে দিচ্ছি, এটা হবে 12। এবার তুমি যদি ভাই এভাবে দেখে করতে যাও, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো তোমরা কি করবে ভাই? 5, 7, 6 লিখবে, সেটাকে তোমরা 48 দিয়ে ভাগ করে উত্তরটা কিন্তু 12 করবে, ঠিক আছে। আর যারা সেটাও করতে পারবে না, তোমরা 48কে 12 দিয়ে গুণ করবে, দিয়ে দেখবে এটা আসছে নাকি। এটা যদি আসে তাহলেও কিন্তু রাইট অ্যান্সার। তো ভাই এটা হচ্ছে তোমাদের জন্য লাস্ট কোশ্চেন, আশা করছি সকলেই পারবে। কোশ্চেনটা বলেছে কোন সংখ্যাটা, 4টে অপশন দেওয়া আছে, এর মধ্যে কোন সংখ্যাটা 3 দিয়ে ভাগ করে মিলবে। তো যেটা হবে ভাই তোমরা একটু ভাগ করে দেখো, এবং উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে বলো। তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে। তোমরা যদি একটু সাপোর্ট করো, তাহলে ব্যাক টু ব্যাক ক্লাস কিন্তু পেতে থাকবে, ঠিক আছে। ব্যাক টু ব্যাক ক্লাস যদি পেতে যাও ভাই, অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট অবশ্যই করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না।